বর্তমানে থানায় বসে থাকলে বা ইউনো মহোদয়ের কাছে গেলে দেখা যায় যে অফিসে অনেক লোক আসে যে তাদের পরিবারের কেউ গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়। পরিবারে এসে মাকে মারধর করে, বউকে মারধর করে, বোনের গায়ে হাত তুলে পরিবারে এসে আসলে যেমন তেমন অবস্থা করে, মারধর করে, যা তা করে। এ অবস্থায় আসলে কি করা যায়? এই অবস্থায় বেশিরভাগ পরিবার যেটা করে জানেন? আসলে মুরব্বিদের কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়। এটা ভুল নয়, কিন্তু এটা আসলে সমাধানও নয়। আজকে আমি একটু স্পষ্টভাবে বলবো যে আইনিভাবে বা প্র্যাকটিক্যালভাবে আসলে যদি আপনার পরিবারের কেউ মাদকাসক্ত হয়ে পরিবারের সাথে খারাপ আচরণ করে বা এমন সিচুয়েশন হয় যে এটা আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেই মুহূর্তে কী করবেন? যখন পরিবারের কেউ গাঁজা খেয়ে, মদ খেয়ে, ইয়াবা খেয়ে মাতলামি করবে, পরিবারের মানুষের সাথে উল্টাপাল্টা করবে, সেটা করবে। যদি কাউকে মারে, প্রথমে যেটা করবেন, মার খাওয়ার সাথে সাথে হাসপাতালে যাবেন, ডাক্তার দিয়ে একটা মেডিকেল সার্টিফিকেট করাবেন। আপনার যেই মার হয়েছে, আপনি যে মার খেয়েছেন, সেটার একটা প্রমাণ থাকবে, এটাকে বলে মেডিকেল লিগাল সার্টিফিকেট। এটা একটা পুরো মামলা, যদি আপনি মামলা করেন বা যাই করেন, এইটা আপনার ভিত্তি হয়ে থাকবে। বেশিরভাগ মানুষ এটা করে না, আর এটার ফলে আসলে কোনো প্রমাণ থাকে না যে আপনি যে মার খেয়েছেন সেটার প্রমাণ থাকে না। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যখন আপনাকে মারবে, আঘাতের ছবি তুলে রাখবেন, ভিডিও করে রাখতে পারেন। এই জিনিসগুলো আপনার যে কী পরিমাণ কাজে আসবে সেই জিনিসটি আসলে বলার বাইরে। আর ২ নম্বর হচ্ছে থানায় যাবেন। থানায় কোথায় যাবেন সেই জিনিসটি বলে দেই। থানায় গেলে একটা রুম থাকবে যেখানে ডিউটি অফিসার বসা থাকে। ২৪ ঘন্টায় থানায় ডিউটি অফিসার থাকে। আপনার যে জিডি বা এজাহার সবার আগে সেখানেই লেখা হয়। আর সেখানে একটা গুরুত্বপূর্ণ কথা, শুধু জিডি করে বসে থাকবেন না। জিডি হচ্ছে একটা রেকর্ড মাত্র, যেটাকে বলা হয় সাধারণ ডায়েরি, জেনারেল ডায়েরি। এটা মামলা না। ঘটনা গুরুতর হলে, মানে ঘটনা যদি এমন হয় যে এটার মানে খুবই গুরুতর, সেই ক্ষেত্রে সরাসরি ওসির সাথে দেখা করবেন। যদি ওসি না থাকে সেক্ষেত্রে ওসি তদন্ত থাকবে, তার সাথে দেখা করবেন। এবং মামলা রেকর্ড হওয়ার পর একজন এসআই বা এএসআইকে ইনভেস্টিগেশন অফিসার হিসাবে দেওয়া হয়, তাকে বলা হয় আইও। তদন্তের অগ্রগতির জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আর যেই দণ্ডবিধিগুলো আপনার জানা প্রয়োজন সেটি হচ্ছে ৩২৩ ধারায় আঘাত, ৩২৫ ধারায় গুরুতর আঘাত, ৫০৬ ধারায় ভয়ভীতি দেখানো। এই ধারাগুলো সরাসরি আপনার মনে রাখতে হবে যদি প্রয়োজন হয়। আর যদি থানায় মামলা না হয় সেক্ষেত্রে আপনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আদালতে সরাসরি যাওয়ার সুযোগ আছে। আর আরেকটি জিনিস, সেটা হচ্ছে আপনি যখন আপনার সিচুয়েশনটা এমন হবে যে সে নিয়মিত এরকম করে, তো যখন সে ধরেন মাদক বা নেশা গ্রহণ করে, সেই সময় সোজা ইউনো মহোদয়ের কাছে যাবেন। উনি হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোবাইল কোর্ট চালানোর ক্ষমতা রাখে। মাদক সহ যদি ধরা পড়ে, যখন মাদক খাচ্ছে আপনার পরিবারের কেউ, তখন যদি মাদক সহ ধরা পড়ে তাহলে তিনি সরাসরি ব্যবস্থা নিতে পারে। আর মারপিট চলছে এই মুহূর্তে যদি ঘটনার চরম সম্ভাবনা হয়, এমন মুহূর্তে যদি ইমার্জেন্সি হয়, সেক্ষেত্রে 999-এ ফোন করবেন। এটা একদম ফ্রিতে, আপনার ফোনে টাকাও থাকতে হবে না। 999-এ ফোন করলে সরাসরি সবচেয়ে ফাস্ট সমাধান পাবেন। তাহলে এই জিনিস যদি করেন, আপনার পরিবারের কেউ মাদকাসক্ত হলে